ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। এটা তো প্রচুর আমার কাছে এরকম কেসেস আসে যেখানে দেখা যায় যে বাবা-মার মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে ভীষণভাবে এফেক্ট করে বাচ্চাদের। বাচ্চারাই রাদার এফেক্টেড হয়। আমরা কিন্তু জীবন নিয়ে এগিয়ে যেতে পারি। একটা 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 মা বা বাবা তাদের জীবন নিয়ে তো তারা ব্যস্ত। কিন্তু আমি যদি সময়ে ঠিক মতন সময়ে বাচ্চাকে না দিই বা বাবা যদি তার অ্যাডিকুয়েট সময় বাচ্চাকে না দেয়, বাচ্চা ওই যে আমরা বলছি আবার চাইল্ড যেটা আমাদের চাইল্ড ডিপ্রেশনে চলে যায়, চাইল্ড প্রবলেমে চলে যায়, চাইল্ড মেন্টাল সিকনেসে চলে যায় এবং ভেরিয়াস ধরনের প্রবলেম ডিসঅর্ডার্স একটা বাচ্চাদের শরীরে চলে আসে। তো ডেফিনিটলি একটা বাবার যতটা ইম্পর্টেন্ট, মার তো সবসময় তো রয়েইছে ইম্পর্টেন্ট, বাবা ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা বাচ্চার মানে গ্রোথের জন্যে এবং মেন্টাল গ্রোথের জন্যে। এই যে পড়ানো, সবসময় কি মাকেই পড়াতে হবে? একটা সময় বাবাও পড়াতে পারে। এই যে খাওয়ানো, এই যে মারা এত ইরিটেটেড কেন হয়ে যায়? এই যে খুব ভালো কোয়েশ্চেন আমি কেন বলবো, এই যে একদিন মা খাওয়ালো, একদিন বাবা খাওয়ালো। নতুনত্ব এবং পরিবর্তন বাচ্চারও লাগলো এবং বাচ্চাও হ্যাপি, মা-বাবারাও হ্যাপি। এই যে রোজ আমাকে অফিস থেকে এসে রান্না করে মাকেই কেন খাওয়াতে হবে? এটা তো বাবাও করতে পারে। তো বাবা এসে বাচ্চাটাকে খাওয়ালো, মা হয়তো অন্য কাজ করলো। এই যে বিউটিফুল এই যে সিমেট্রি এই ফ্যামিলিতে থাকাটা ভীষণ পরিমাণে দরকার। যেই ফ্যামিলিতে আ প্রবলেম থাকে বা আছে, বাচ্চারা ডেফিনিটলি এফেক্টেড হয়। মেন্টালি ভীষণ এফেক্টেড হয়।